বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। স্টুডেন্ট যারা আছো বা কমার্স কলেজের সব স্টুডেন্টদের বলছি, কোয়ারেন্টাইনের মধ্যে নিশ্চয়ই তোমাদের টাইমগুলো ভালো কাটছে। এই টাইমের মধ্যে আমরা যেহেতু অনেক দিন ধরে আমাদের কলেজটা অফ, আমরা কিছু পড়াশোনা নিয়ে আলোচনার জন্য এবং তোমাদের পড়াটা কীভাবে চালিয়ে নেওয়া যায় তার আমরা কিছু ডিসিশন নিয়েছি। সেটার উপর ডিপেন্ড করে আমি তোমাদের ম্যাথের কিছু লেকচার দিব এবং সেগুলো আমি আশা করি তোমাদের কাজে আসবে। আমি ত্রিকোণমিতি নিয়ে টোটাল ত্রিকোণমিতি আলোচনা করব। আমাদের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছিল ত্রিকোণমিতিক রেশিও অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। মানে হচ্ছিল ত্রিকোণমিতিক যে আমাদের যে রেশিওগুলো আছে সেই রেশিও এবং অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব। এর ফার্স্টের দিকের জিনিসগুলো আমরা ক্লাস 9-10-এ শিখে আসছি, সেই জন্য আমি ডিটেলসে যাব না, আমি মোটামুটি এটা একটা ধারণা দিব। দেখো, আমাদের এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে। কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছিল এক্স এবং ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই কোঅর্ডিনেট সিস্টেমের এই কোঅর্ডিনেটটা ফার্স্টে 0 to 90 ডিগ্রি, এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, এবং 90 to 180 ডিগ্রি এটাকে বলা হয় সেকেন্ড কোঅর্ডিনেট। এই দুটো কোঅর্ডিনেটের পরে আমাদের থার্ড কোঅর্ডিনেট এবং ফোর্থ কোঅর্ডিনেট, এই চারটা কোঅর্ডিনেট মিলে হচ্ছে টোটাল আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা আগে যে অ্যাঙ্গেলগুলো নিয়ে ক্যালকুলেশন করি সেটা সাধারণত আমাদের 0 to 90-র মধ্যে থাকে। কিন্তু আমাদের অ্যাঙ্গেল যদি 0 to 90 থেকে বড় হয়, বা ধরো 500 ডিগ্রি বা 550, 600 বা 750 বা এরকম বিভিন্ন ডিগ্রি যখন থাকে, তখন সেই জিনিসটা ক্যালকুলেশন করার জন্য আমাদের ওইটাকে অবশ্যই 90-র মধ্যে আনতে হয়। তারপরে আমাদের বাদবাকি ক্যালকুলেশনগুলো করতে হয়। তাই আমাদের এখানে কতগুলো ফর্মুলা ফলো করতে হয় বা আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হয়। তাহলে কীভাবে করব? এখন একটা জিনিস খেয়াল করে রাখো, আমাদের এইখানটায় দুটো জিনিস মেনলি খেয়াল করতে হয়। একটা হলো আমাদের যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা সবসময় লেখার ট্রাই করবো এভাবে করে, n × 90 ± θ। মানে এটা মানে কি, যে কোনো একটা অ্যাঙ্গেল, সাপোজ আমাদের একটা অ্যাঙ্গেল মনে করো এখানটা দেওয়া আছে হলো মনে করো হচ্ছিল cos 570 ডিগ্রি। তাহলে cos 570-এর ভ্যালু আমি জানি না, তাহলে আমি কি করব, এই 570-কে আমি n × 90 দিয়ে মাল্টিপ্লাই করার পর তবে ± θ মতো লেখার ট্রাই করবো। আর এই থিটার ভ্যালুটা হবে তোমার হচ্ছে হলো >= 0, সরি, এটা হচ্ছে হলো তোমার <0 এবং >90। 90-র ভিতরে হবে, 90 থেকে বড় হবে না, 90 থেকে ছোটো হবে, 0 থেকে বড় হবে। মানে প্লাস মাইনাস দিয়ে এটা প্লাস পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে পারে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা থাকবে এর মধ্যে, থিটা ভ্যালুটা, এবং বাদবাকি অ্যাঙ্গেলটাকে আমরা এইভাবে করে লিখব। সাধারণত লেখার জন্য সবথেকে সহজ সিস্টেমটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সাপোজ এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 570 ডিগ্রি, এটাকে আমরা নর্মালি 90 দিয়ে ডিভাইড করব। 90 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি একটা ভ্যালু পাবো, যেখানে ভ্যালুটা পেয়েছি 6.30 সামথিং। এখানে 6টা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, বাদবাকিটা হচ্ছিলো আমাদের পয়েন্ট। আমি শুধু পূর্ণ সংখ্যাটা নেব, পূর্ণ সংখ্যাটা 6 নিতে পারি, বা তারপরে পূর্ণ সংখ্যাটা 7ও নিতে পারি। 6 নিলে সুবিধাটা হয়, তাহলে আমাদের পজিটিভ থাকে। তা আমি এটাকে লিখতে পারি হচ্ছে cos 6, যেহেতু আমি 6 × 90 ডিগ্রি। এখন দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 × 90 যদি আমি করি, আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 540 ডিগ্রি। আমাদের এখানে ছিল 570, তুমি এই 6 × 90 লেখার ফলে তুমি পাচ্ছ 540। এর সঙ্গে আর কত যোগ করলে তোমার 70 হবে। আমি যদি এটাকে আরও 30 যোগ করি, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হয়ে যায় 570। তার মানে 570টাকে আমি এইভাবে লিখতে পারি। আর এই জিনিসটাই হচ্ছে আমি যেটা বললাম, n × 90 ± θ। এই থিটার উপর এটা পজিটিভ আকারে লিখতে পারি, নেগেটিভ আকারে লিখতে পারি। যদি 6 না লিখে যদি 7 লিখতাম, তাহলে এটা আমার তখন নেগেটিভ নিতে হতো। এইভাবে করে আমরা লিখতে পারি n × 90 ± θ। এখন এখানে দুটো জিনিসের কাজ হয়, দুটো জিনিস চেঞ্জ হয়। একটা হচ্ছে হলো এই কস, আমাদের যে অ্যাঙ্গেল, আমাদের যে রেশিওগুলো আছে ত্রিকোণমিতিক রেশিওগুলো, সেইগুলো চেঞ্জ হতে পারে। আর হচ্ছে হলো এই চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার আগে পজিটিভ হবে না নেগেটিভ হবে, মানে এগুলো চেঞ্জ অথবা পজিটিভ অথবা নেগেটিভ, এই দুটো জিনিস ঘটে। এখন চেঞ্জ হলে কীভাবে চেঞ্জ হয়? সাধারণত চেঞ্জ হলে তোমার নর্মালি সবসময় সাইন চেঞ্জ হলে হয়ে যায় সেটা কস, বা কস চেঞ্জ থাকলে সেটা চেঞ্জ হয়ে সাইন হতে পারে। আবার ট্যান চেঞ্জ হলে হতে পারে কট, আর অথবা কট চেঞ্জ হলে হতে পারে ট্যান। আবার সেক কোসেক সেম একই, সেকের সাথে কোসেকের চেঞ্জ হয়, আর কোসেকের সাথে সেকের চেঞ্জ হয়। এখন কিভাবে হবে পজিটিভ, কীভাবে হবে নেগেটিভ, বা কীভাবে হবে চেঞ্জ? এখন চেঞ্জ যেটা,
সেটা হচ্ছিলো আমি এইখানটা যদি খেয়াল করি, আমি বললাম n ইন্টু 90, মানে 90টাকে n এর সাথে মাল্টিপ্লাই করছি। যেমন এখানে হচ্ছে 6 ইন্টু 90, এখানে 6 হচ্ছে একটা ভ্যালু, এটা ইন্টিজার নাম্বার, এটা 6 7 8 9 10 বা যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো ইন্টিজার নাম্বার হতে পারে। এই নাম্বারটা যদি ইভেন হয় তাহলে একটা ঘটনা ঘটে, যদি এটা অড নাম্বার হয় তাহলে ঘটনাটা আরেকটা ঘটে। বা ইভেন অথবা জোড় সংখ্যা যদি হয় তখন এখানে যে থাকবে কস অথবা সাইন যেই থাকুক না কেন তার কোনো পরিবর্তন হবে না, সে যেরকম সেরকমই থাকবে। খেয়াল করো, যদি ইভেন নাম্বার থাকে, যদি জোড় সংখ্যা হয়, এই এন এ ভ্যালু যদি জোড় সংখ্যা হয় তাহলে সাইন কস যে থাকবে সে চেঞ্জ হবে না। যদি এটা অড নাম্বার, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সে চেঞ্জ হবে, তাহলে সে পরিবর্তন হয়ে অন্য যেটা থাকবে সেটা হয়ে যাবে। তাহলে আমাদের দুটো ঘটনা। ফার্স্ট ঘটনা হচ্ছিল আমি দেখবো হচ্ছিল কি এই 90-র সঙ্গে যে সংখ্যাটা গুণ করা আছে সেই সংখ্যাটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে এর পরের লাইনে আমি সোজাসুজি লিখে দেবো কস, এটা ফাঁকা রাখবো কস। আর জোড় সংখ্যা যেহেতু কস কস হবে, এর সাথে কত ছিল 30, এখানে 30 লিখে দিলাম কস 30। এখানে আমি ফাঁকা রেখে দিচ্ছি, এখানে এর সাইনটা কী হবে, পজিটিভ না নেগেটিভ, সেই জিনিসটা আমার খেয়াল করতে হবে। এরপরে পজিটিভ নেগেটিভের জন্য আমাদের ঘর, কার ঘর, এই ঘর একটা ইম্পর্টেন্ট জিনিস, কার ঘর বা ঘর কার ঘরে কে যাচ্ছে। এখন আমি বলেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট সিস্টেমে এটাকে বলা হয় অল পজিটিভ। যদি এই ঘরে সাইন কস ট্যান যেই আসুক না কেন সে হবে পজিটিভ। যদি ক্যালকুলেশন করে যদি আমি সেকেন্ড ঘরে চলে আসি, সেকেন্ড ঘরে যদি সাইন অথবা কোসেক হয় তাহলে সে পজিটিভ হবে, এবং বাদ বাকি অন্য কোনো কিছু হলে সে হয়ে যাবে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে যদি ট্যান এবং কট থাকে সে হবে পজিটিভ, এবং অন্য কোনো কিছু থাকলে সে হবে নেগেটিভ। আবার লাস্ট কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেকের ঘর বলা হয় এটাকে। তাহলে এটাকে হলো অল পজিটিভের ঘর, এটা হচ্ছিলো সাইন কোসেকের ঘর। সাইনের ইনভার্সটা রিভার্সটা হচ্ছিলো কস কোসেক, সেজন্য সাইনের সাথে কোসেকের সম্পর্ক, ট্যান কটের সম্পর্ক হচ্ছে এটা পজিটিভ, এটা হচ্ছিলো কস সেকের ঘর। এই ঘরগুলোর উপর ডিপেন্ড করে একজনের ঘরে যদি অন্য কেউ যায় সে নেগেটিভ। এখন কীভাবে হিসাবটা করব, এখানে দেখো আমাদের দেওয়া ছিল 6 × 90, মানে 6টা 90, তার সঙ্গে 30 প্লাস করলে টোটাল 570 পাবো। কোনো জিনিস যদি পজিটিভ থাকে তাহলে সেই জিনিসটা এন্টি ক্লক ওয়াইজ সার্কেল করে, যদি এই থিটা ভ্যালুটা নেগেটিভ থাকে তাহলে সেটা হচ্ছে ক্লক ওয়াইজ সার্কেল করে। তাহলে এর আবার বলে দিই, এটা যদি পজিটিভ থাকে তাহলে এন্টি ক্লক ওয়াইজ সার্কেল করবে, মানে এইভাবে করে ঘুরবে, এই দিক থেকে এইভাবে করে ঘুরবে। যদি সেটা নেগেটিভ থাকে তাহলে সেটা ক্লক ওয়াইজ এভাবে 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 পার করে, এভাবে। এই দুটো জিনিস পজিটিভ আর নেগেটিভ। এখন দেখা হচ্ছে 6 × 90, 6টা 90 আছে, তা তুমি নর্মালি চিন্তা করো 4টা 90 হলে এখানে আসবে, আরও আছে 2টা, তাহলে 5 6, 6 নম্বর 90 করার পরে তারপরে প্লাস আছে 30, তাহলে আরও 30 যদি প্লাস করি তাহলে আমরা এটা চলে আসবে এই কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টে আসার ফলে এইটা হচ্ছিল কার ঘর, ট্যান এবং কট। কিন্তু সে ছিল কি, এইটা দেখবে না, দেখবে এই আগে সে ছিল হচ্ছে কস, কসটা চলে আসছে ট্যান এবং কটের ঘর, তাহলে তার ঘর বাদে অন্য কারো ঘরে আসছে, অন্য কারো ঘরে আসা মানে সেটা হচ্ছে নেগেটিভ, মাইনাস কস 30, তাহলে মাইনাস কস 30, মাইনাস কস 30 ভ্যালু আমরা নর্মালি জানি কস 30, আর সাইন 60 ভ্যালু একই, সাইন 60 ভ্যালু √3/2, তাহলে কস 30 ভ্যালু √3/2, √3/2, তাহলে আমাদের cos 570-এর ভ্যালু √3/2। তুমি যদি একবারে এখানে ক্যালকুলেটর ইউজ করো, cos 570 ক্লোজ করো, সেটার ভ্যালু পাবো -√3/2, আর আমাদের ক্যালকুলেশন অনুযায়ী সেই ভ্যালুটা আছে √3/2। এইভাবে করে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হয়, সেটা আমাদের বলে দেওয়া আছে। আমি এখানে বলছি একজনের ঘরে অন্যজন আসলে, তার মানে অন্যজন, তার মানে হচ্ছে সে নেগেটিভ হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম ঘরে হচ্ছিল সকলে পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। এরপরে আমি তোমাদের কিছু ম্যাথ দেখিয়েছি, এই ম্যাথগুলো আমরা ওই সিস্টেমে সলভ করতে পারি। এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো এই সিস্টেমে সলভ করা যায়। আমি এই 570 ম্যাথটা আমি একটু আগে দেখিয়েছি, এখানে সবগুলো ম্যাথ সলভ করবো না, আমি একটা দুটো ম্যাথ সলভ করি, বাকি ম্যাথগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এখানে যেমন সেকটা সলভ করা যায়, এখানে সেকের যে ম্যাথটা আছে বা এই জাতীয় আরও অনেক ম্যাথ আছে, সবগুলো ম্যাথই তুমি বাসায় বসে বসে সলভ করবে, দেখবে কি তোমার এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হচ্ছে। এখানে যে ডিগ্রিটা দেওয়া আছে সেটা হচ্ছে সেক -200 2580। এখন দেখো এটা আগে কিন্তু মাইনাস সাইন আছে, তার মানে এটা হচ্ছিল ক্লক ওয়াইজ সার্কেল করবে। তার আমাদের আগে কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে লিখে রাখি,
এরপরে আমি বললাম এটাকে 90 মাল্টিপল আকারে লিখে তারপর যতটুকু বাকি থাকবে সেটা লিখতে হবে তার সঙ্গে প্লাস মাইনাস আকারে। এখন সেটা সহজ সিস্টেম হচ্ছে 200 2000 2580, এটাকে আমরা ভাগ দিব 90 দিয়ে। 90 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা পাবো 28 পয়েন্ট সামথিং। তার মানে এটা আমার পূর্ণ সংখ্যা আসলে 28 বা ইন্টিজার নাম্বার 28, তারপরে পয়েন্ট সামথিং আছে। পয়েন্টারটা আমার চিন্তা করার দরকার নেই, যেটা পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা আছে সেটাকে এরকমভাবে লিখবো সেক। যেহেতু নেগেটিভ আছে -28 ইন্টু 90 লিখতে পারো বা π/2 দিয়ে লেখা যায়, একই জিনিস। -28 ইন্টু 90 নর্মালি আমরা একটু করে দেখি, -28 ইন্টু 90 এটা প্লাস করে দেখি, মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 2520। আমাদের এখানে ছিল 80, তাহলে আমার আরও কত দরকার, আরও 60 দরকার। 60 হলে তখন 80 হবে। যেহেতু এটা মাইনাস, এখানে লিখতে হবে -60°। এই দুটোকে একসঙ্গে করলে আমাদের টোটালটা হবে কত, সেক -2580। এখন 28 এটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? নর্মালি আমরা সবাই জানি 28 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এই সেকের কোনো পরিবর্তন হবে না, সেকই থাকবে। আর এর সঙ্গে ডিগ্রি হচ্ছে 60, সেক 60°। এর আগে প্লাস হবে না মাইনাস হবে, সেটা হচ্ছিল আমাদের কোঅর্ডিনেট, যে কোন ঘরে যে পৌঁছাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এখন 90 28, দেখো আমাদের 4টা ঘুরে আসলে 4টা 90 সমান আসে, টোটালটা ঘুরে আবার আগের জায়গায় চলে আসে। যদি 28 আছে, 28 যদি 4 দিয়ে ভাগ করে 4 7 28, 7 থাকবে, কাটাগুলো 7 হবে, 7বার ঘুরে আসলে সে এখানে আসবে। তাহলে এই 7বার যদি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে 7বার এবার এখানে আসবে। তারপরে আবার আছে -60, তাহলে সে আসবে কত, মাইনাস আরও যদি 60 করা হয় তাহলে সে এই ঘরে চলে আসবে। আমরা জানি এই ঘরটা হচ্ছিল কস এবং হচ্ছিল সেকের ঘর, এটা সে নিজে হচ্ছে সেক, তাহলে সেক তার নিজের ঘরে গিয়েছে, তাহলে সেক হবে হচ্ছিল পজিটিভ। তাহলে এর আগে পজিটিভ সাইন না দিলেও হয়, নিলেও কোনো সমস্যা নেই। সেক 60 ভ্যালুটা কত, আমরা জানি cos 60 ভ্যালু যা তার আসলে ইনভার্স করে দিলে sec 60 ভ্যালুটা পাওয়া যায়। cos 60 ভ্যালুটা হচ্ছে হাফ, তাহলে এটা sec 60 ভ্যালুটা হবে 2। দিস ইজ দ্য অ্যান্সার। সেমভাবে বাদ বাকি যে ম্যাথগুলো আছে ম্যাক্সিমাম সবগুলো ম্যাথই আমরা সলভ করতে পারবো। এখানে যতগুলো আছে তুমি যদি ডিরেক্টলি এখানে এটাকে ভ্যালুতে নিয়ে আসো, ডিগ্রিতে নিয়ে আসো, তাহলে তুমি সহজে সলভ করতে পারবে। যেমন হচ্ছে 16 ইন্টু π/3, বা তুমি যদি এইভাবে পাই দিয়ে লিখতে চাও সেটাও কোনো সমস্যা নেই। এখন 3 যেহেতু এখানে 16 আছে, তাহলে দেখো 15, 3 × 5 = 15, তাহলে আমি 3 এসে 5 দিয়ে লিখতে পারি, তাহলে আমাদের এটা সুবিধা হবে। 29, 4 7 28, 28 আর 1 থাকে 29, তাহলে ওই একটা নিয়ে কাজ করতে হবে, এইটা বা এইটা কোসেক এটা নিয়ে কাজ করতে পারি। দেখো সাইন, এটাকে আমি লিখতে পারি সাইন, যেহেতু দেওয়া হচ্ছে -29π/4, তাহলে তুমি এই নিচে যে থাকবে সেটা মাল্টিপল বানানোর ট্রাই করবে। তাই 4 7 28 কত দূর পর্যন্ত যাওয়া যায়, এটাকে আমরা লিখতে পারি সাইন, এটাকে আমরা আগে ভাঙায় লিখি, মাইনাস লিখতে পারি 28π-π/4। দেখো 28-এর সঙ্গে 1 প্লাস করলে থাকবে 29, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন -28π/4 -π/4। এবার লিখতে পারি, এটা কাটাকাটি করলে 4 7 28, 7। তাহলে এটা হবে নর্মালি যদি এরকম হয় তাহলে হচ্ছে সাইন -7π -π/4। আসলে আমাদের এখানে যে ভ্যালুটা থাকবে সেটা থাকবে হচ্ছিল 90 মাল্টিপল, এটা হচ্ছে কিন্তু পায়ের মাল্টিপল। তাহলে এটাকে আমি নর্মালি এরকমভাবে লিখতে পারবো, সাইন মাইনাস যেহেতু, তাহলে এটাকে লেখা যায় হচ্ছিল -7 × 14, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে তোমার 14 π/2 -π/4। তাহলে এরকম কাটাকাটি করলে আবার 7π/8 পাওয়া যায়। এখন দেখো খেয়াল করো, এই ভ্যালুটা পাওয়ার পরে এখান থেকে আমি ক্যালকুলেশন করে বাদ বাকি ভ্যালুগুলো আমরা কীভাবে বের করতে পারি। এখানে যেহেতু আছে এটা হচ্ছিল π/2 এর সঙ্গে 14 মাল্টিপ্লাই আছে, তাহলে 14টা হচ্ছিল জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে তাহলে সাইনটা চেঞ্জ হবে না, সাইনই থাকবে। এরপরে আসলে কত, মাইনাস, এটা সাইন π/4, এটা π/4 হবে। এরপরে আমি দেখবো হচ্ছিল কোন কোঅর্ডিনেটে সে যাচ্ছে, সে পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখো π/2 এর সঙ্গে হচ্ছে 14 মাল্টিপ্লাই আছে, তার মানে 14টা 90 আছে। আমি যে 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে 3 4 12,
আর 12, 13, 14 আর দুটো থাকে, তাহলে 3 বার ঘুরে যদি আসি 12 হলে 12 হবে এই জায়গায় এসে। তারপরে যেহেতু ক্লক ওয়াইজ ঘুরবে এবং তো আসলো, তারপরে আরও আছে 2টা 90, তাহলে একটা 90 একটা 90, 14 90 যে এখানে আসবে 12, 13, 14, 14 পরে আবার মাইনাস, তাহলে আরও উপরে যাবে, তাহলে এইটা হবে π/4। তাহলে এই কোয়াড্রেন্টটা আমরা জানি সাইনের পজিটিভ ঘর, সাইন তার নিজের ঘরে আছে, তাহলে তার আগে হবে প্লাস সাইন, তাহলে সাইন π/4, সাইন π/4 এর ভ্যালুটা আমরা কত জানি 1/√2। এখন তুমি যে নর্মালি এটা ভ্যালুটা দেখতে চাও ক্যালকুলেটারে, সাইন ব্র্যাকেট দিয়ে সরি একটা ব্র্যাকেট, সাইন ব্র্যাকেট এটা যদি মাইনাস দাও, মাইনাস কত ছিল 29 ইন্টু 180 ভাগ হচ্ছে 4, ব্র্যাকেট ক্লোজ করো, দেখো রেজাল্টটা আছে √2/2। আসলে ক্যালকুলেটারে সাধারণত ওরা হাফ দেয় না, কারণ আসলে 1/√2 দেয় না, কারণ নিচে √2 সাধারণত তারা রাখে না, সেই জন্য উপরে রাখে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 1/√2, দিস ইজ দ্য অ্যান্সার। সেমভাবে যদি আমাদের ডিরেক্টলি ভ্যালু না দিয়ে সেটাকে যদি এরকমভাবে লেখা হয় তাহলে আমি কিভাবে করব? আমরা একটা ম্যাথ করে দিই, বাদ বাকি সেকেন্ড ম্যাথটা তোমরা নিজেরা করতে পারবে। এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছিল সাইন n পাই প্লাস মাইনাস 1 n π/4। আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমাদের ক্লাস 9, 10-এর সঙ্গে রিলেটেড, সেই জন্য এই ম্যাথগুলো তোমরা খুব সহজে বুঝবে। আমি দ্রুত করে দিয়েছি তোমাদের, যেহেতু তোমরা আগে করে আসছো সেই জন্য তোমাদের জন্য ইজি, সেই জন্য এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা আগের থেকে আছে। সো ডিটেল বলার দরকার নেই, তুমি যেভাবে বললে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করি। এখন দেখো, আমাদের যদি ডিরেক্টলি n এর ভ্যালুটা না দিয়ে থেকে এরকমভাবে যদি লেখা থাকে তাহলে ম্যাথটা আমরা কীভাবে সলভ করব? আসলে এটাকে আমরা একটু নর্মালি একটু যে আমাদের যে ফর্মে লেখা থাকে সেই ফর্মে লিখি। এখানে যদি পাই আছে এখানে থাকবে π/2, তাহলে 2n দিয়ে যদি আমি লিখি π/2, তাহলে দেখো এটা আমাদের এই π/2 এর সাথে মাল্টিপল আকারে চলে আসছে, প্লাস মাইনাস 1 n π/4। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এখানে 2n এটা অবভিয়াসলি জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের সাইন চেঞ্জ হবে না। 90-র সঙ্গে যদি জোড় সংখ্যা মাল্টিপ্লাই থাকে এটাও চেঞ্জ হবে না, আমরা খুব ভালো করে জানি। তাহলে এটা চেঞ্জ হবে না, এটা হবে সাইন, এখানে হবে π/4, কিন্তু তার কি প্লাস হবে না মাইনাস হবে? দেখো সরি, এখানে প্লাস হোক আর মাইনাস হোক দুটোর জন্য আমরা জানি π/4 হবে, এটা কোনো ভ্যারি করে না, কারণ এখানে প্লাস হোক আর মাইনাস হোক, কারণ আমাদের সাইন π/4 হবে, এর আগে প্লাস হবে না মাইনাস হবে সেটার জন্য ক্যালকুলেশন। এখন দেখো এটা n এর ভ্যালু তোমার জোড় সংখ্যা হতে পারে বা বেজোড় সংখ্যা হতে পারে। তুমি মনে মনে যে কোনো একটা জোড় সংখ্যা চিন্তা করো, মনে করো হচ্ছিল n = সাপোজ যদি 2 হয়, সাপোজ 2 হলে এখানে হবে 2 × 2, এই 2 কেটে যাবে, এখানে থাকবে 2π, তাহলে এই ভ্যালুটা তুমি পাবে, থিটা ভ্যালুটা পাবে 2π প্লাস n মানে এটা প্লাস হয়ে যাবে, এটা π/4। এখন দেখো 2π যদি হয় তাহলে সে কোথায় যে দাঁড়াচ্ছে, 2π মানে হচ্ছিল দুইটা পাই মানে 180 আবার 180, এটা আসার পরে তারপরে হচ্ছিল π/4, সে এইখানে আসবে, সে হচ্ছে অল পজিটিভ, তাহলে সেটা পজিটিভ হবে। তাই n যদি জোড় সংখ্যার জন্য সে অলওয়েজ পজিটিভ, n 2 বা 4 যাই ধরে দেখো একই জিনিস আসবে। n যদি বেজোড় সংখ্যা হয়, সাপোজ n = 3, যে 3 হতো তাহলে এখানে 3 হতো, 3 যদি মাল্টিপ্লাই করে এটা হচ্ছে থ্রাইস পাই হবে, থ্রাইস পাই, আর তার সঙ্গে যেহেতু এখানে 3 বসছে এটা মাইনাস π/4 হবে, কারণ এটা হচ্ছে -1-এর, এটা যদি অড নাম্বার হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এখন 3টা পাই আছে, একটা পাই, দুইটা পাই, আবার ঘুরে যদি আসে এটা হচ্ছে 3টা পাই, তার সঙ্গে যেহেতু এটা মাইনাস আছে সে উপরের দিকে যাবে, এই কোয়াড্রেন্টে আসবে। তো এই কোয়াড্রেন্টটা আমরা জানি সাইন, তাহলে সেই ক্ষেত্রেও যদি n যদি অড নাম্বার হয় সেই ক্ষেত্রেও সে পজিটিভ হচ্ছে, যদি ইভেন নাম্বার হয় তখন সে পজিটিভ, অড নাম্বার হলে দুটোর জন্যই হবে সাইন π/4। সাইন π/4 মানে হচ্ছিল সাইন 45 ডিগ্রি, সাইন 45 এর ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, দিস ইজ দ্য অ্যান্সার। এভাবে করে বাদ বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো খুব সহজেই তুমি নিজেই সলভ করতে পারবে। এখান থেকে যদি এরকম অনেকগুলো ভ্যালু যদি একসঙ্গে যোগ আকারে থাকে, একসঙ্গে যদি অনেকগুলো ভ্যালু তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি ম্যাথগুলো কীভাবে সলভ করবে, যেমন একসঙ্গে এখানে অনেকগুলো আছে, এরকম আরও অনেকগুলো ম্যাথ তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমরা বইটা খেয়াল করলেই দেখবে যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারো ওই একই সিস্টেমে। আর এরকম প্লাস মাইনাস থাকলে তুমি ট্রাই করবে সবগুলোকে একই জিনিসে বা কাছাকাছি জিনিসে আনতে, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়।
আমি এই ম্যাথটা দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাথ আমরা করতে পারি, এইটা করি, এটা যেহেতু আছে এটা করি। এখানে দেখো দেখো একটা জিনিস খেয়াল করো, এটা আছে কস, এটা আছে কস, এটা ট্যান ট্যান, তুমি ট্যান দুটোকে একই জিনিস আনার ট্রাই করবে, আর কস দুটোকে একই জিনিস আনার ট্রাই করবে। এখানে সাইন 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 আর কজের মধ্যে চেঞ্জ হয়, তাহলে এই দুটোকে তুমি চেঞ্জ করে একই জিনিস আনার ট্রাই করবে বা ক্যালকুলেশন আনার ট্রাই করবে, এই দুটোকে একই জিনিস। এখানে দেখো এখানে আছে কত 12, এখানে যে 68, তাহলে 180 সঙ্গে যদি 12 মাইনাস করা হয় তাহলে 68 হয়। তাহলে আমি তখন হচ্ছিল পাই মাইনাস 12 লিখবো, তাহলে এই দুটো কাছাকাছি আসবে। আর এই দুটো সেম একই রকমভাবে, এইটা সাধারণত তোমার ক্যালকুলেশনগুলো একই রকম জিনিস আনার ট্রাই করবো, ওইভাবে চলে আসবে। এখন আসি, সরি এটা হচ্ছে 92 হবে, দিস ওয়ান 92, তাহলে দেখবে ক্যালকুলেশন করলে একই রকমভাবে একই জিনিস করা যাবে। সেকেন্ড ম্যাথটা আমি করার ট্রাই করি। এখানে দেওয়া আছে ট্যান, সাধারণত 18 ডিগ্রি, তাহলে ট্যান 18 ডিগ্রি থাকবে, এর থেকে আমরা ছোটো করতে পারি না। এখানে আছে 102 ডিগ্রি, 102 ডিগ্রি হচ্ছে 90-র সঙ্গে কত প্লাস করলে 102 হয়, 90-র সঙ্গে দেখো 90 ডিগ্রি আমি লিখতে পারি কস 1 ইন্টু 90, 90 হলো 102, তাহলে প্লাস হচ্ছিলো 12 ডিগ্রি লিখতে পারি, তাহলে হচ্ছিলো 1 ইন্টু 90 প্লাস 12, তাহলে হচ্ছে 102 ডিগ্রি হয়। এখানে দেওয়া হচ্ছিলো 62, এখানে দেওয়া হচ্ছে 18, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকমভাবে, tan 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মানে 9 দুগুণে 18, 180, 180 থেকে যদি আমি 18 মাইনাস করে দিই তাহলে দেখবা সেটা হচ্ছে 162। আবার সেমভাবে এটা হচ্ছিল 4, তাহলে এটা দেওয়া হচ্ছে প্লাস, এইটা লিখতে পারি কস 438। এটা ক্যালকুলেশনের জন্য তুমি নর্মালি এটাকে একটু যোগ বিয়োগ করে দেখি কি হয়। এটা হচ্ছিল কত দেওয়া আছে লাস্টেরটা, আমাদের দেওয়া হচ্ছিল 438, এটা ডিভাইড বাই 90 যদি আমি করি তাহলে এটা পাবো আমি 4 পয়েন্ট সামথিং। এখন 4 পয়েন্ট সামথিং, এটার মধ্যে 5 নিলে সুবিধা হবে, কারণ আমাদের এখানে কজের সঙ্গে কস এটা 12 আছে, তাহলে এটা হচ্ছিল যদি আমি নিই 5 ইন্টু 90, তাহলে আমি পাই হচ্ছে 450, 450 মাইনাস যদি করি 438, তাহলে আমি পাই 12, এই 12টা মিলে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি কস 5 ইন্টু 90 ডিগ্রি অ্যান্ড মাইনাস 12 ডিগ্রি, তাহলে আমি পাবো হচ্ছে এটা। দেখো আমি আরেকবার দেখাই, 5 ইন্টু 90 মাইনাস 12 ইকোয়াস টু করলে 438, এটা হচ্ছে 438 চলে আসে। এখন এটা চলে আসলো আমাদের ফর্মে। এখন আমরা দেখি এখানে আছে tan 18 ডিগ্রি, যেটা সেটার মধ্যে থাকবে। এখন দেখো এই কজের সঙ্গে কত মাল্টিপ্লাই আছে, এটা 1 মাল্টিপ্লাই আছে। কজ যদি 1 ডিগ্রি 1 মাল্টিপ্লাই থাকে তাহলে তুমি খুব সুন্দরভাবে বলতে পারো এটা হবে হলো কজ চেঞ্জ হয়ে যাবে সাইন। এখন একটা জিনিস খেয়াল করো, 90-র সঙ্গে 1 মাল্টিপ্লাই করা হয়েছে, তুমি যদি কোঅর্ডিনেট সিস্টেমটা হিসাব করো, এখানে একটু রাফলি ছোটো করে আমরা দেখি, এটা হচ্ছিলো 90 প্লাস 12, তার মানে এটা চলে আসছে এই কোঅর্ডিনেটে, সে ছিল কজ, কিন্তু সে চলে আসছে সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট কার? সাইনের কোঅর্ডিনেট, তাহলে সে চেঞ্জ, যেহেতু সাইনের কোঅর্ডিনেট চলে আসছে একজনের কোঅর্ডিনেট আরেকজনটা, সে হয়ে যাবে মাইনাস সাইন 12 ডিগ্রি। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে 90-র সঙ্গে 2 মাল্টিপ্লাই আছে, 2 মাল্টিপ্লাই থাকলে সাইনটা চেঞ্জ হয় না, সাইনটা চেঞ্জ না হয় ট্যান চেঞ্জ হয় না, ট্যান ট্যানই থাকে। তাহলে এখানে প্লাস, এখানে একটা ফাঁকা রাখবো, এটা লিখবো ছিল ট্যান 18 ডিগ্রি। এরপরে আমি অ্যাঙ্গেলটা কোথায় যায়, সে তার কার ঘরটা চিন্তা করে, সে কোন ঘরে যে পৌঁছাচ্ছে। 90 মানে 2 ইন্টু 90, দুইটা 90, একটা 90 দুইটা 90, তারপরে আবার মাইনাস 18, আবার সে কমে যাচ্ছে, ক্লকওয়াইজ ঘুরে সে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের ঘর না, এটা সাইন এবং কোসেকের ঘর, তাহলে ট্যান অন্য কারো ঘরে আসলে সে হয়ে যাবে নেগেটিভ, এটা হচ্ছিল মাইনাস। এরপরে আবার দেখো কজের সঙ্গে 5 মাল্টিপ্লাই আছে, যদি অড নাম্বার মাল্টিপ্লাই থাকে তাহলে সে হয়ে যাবে সাইন, তো এটা হলো সাইন। এখন সাইন 12 ডিগ্রি, তার আগে প্লাস হবে না মাইনাস হবে, সেই জিনিসটা হিসাব করে কী হবে, কজের সঙ্গে 5টা 90 মাল্টিপ্লাই, এখন হিসাব করো তো, 4টা 90 মানে এটা, 5টা 90 মানে এই যে এই 5টা এইটা এখন 5টা 90, তার সঙ্গে মাইনাস করা হচ্ছে, তারপর 12 এখানে চলে আসে। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সে হবে পজিটিভ, তাহলে এটার আগে কোনো সাইন দেওয়ার দরকার নেই, কজ যাই হোক না কেন ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, তাহলে এটাকে এই ফর্মে লেখা যায়। এখন এই প্লাস মাইনাসগুলো আমি ক্যালকুলেশন করি, ট্যান 18 ডিগ্রি, এটা ছিল মাইনাস সাইন
12 degree and minus tan 18 degree, and this one last one plus sin 12 degree. তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে সব কেটে গেলে টোটাল ভ্যালুটা হচ্ছে 0. দিস ইজ দ্য অ্যান্সার। সেমভাবে আমরা ফার্স্ট ম্যাথটাও করতে পারি। এভাবে করে তোমার বইয়ে অনেকগুলো ম্যাথই তুমি দেখবে, প্রত্যেকটা ম্যাথই তুমি এইভাবে করে সলভ করতে পারবে, নো প্রবলেম। তুমি নিজে নিজে ট্রাই করে দেখবে কি সব ম্যাথই তুমি সলভ করতে পারছো। এখানে একসঙ্গে আমি কয়েকটা ম্যাথ লিখেছি, এই জাতীয় ম্যাথগুলো 2019 আমি যে 3টা ম্যাথ লিখেছি 3টা ম্যাথই 2019 আসছে। ফার্স্ট ম্যাথটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসে, এটা ছিল চিটাগাং বোর্ডে, অ্যান্ড লাস্টটা হচ্ছে যশোর বোর্ডে। 3টা ম্যাথের মধ্যে আমি এই সেকেন্ড ম্যাথটা তোমাদের করে দেবো, এবার বাদ বাকি ম্যাথটা বুঝলে তুমি বাদ বাকি ম্যাথটা তুমি নর্মাল সুন্দরভাবে তুমি নিজেই করতে পারবে। এখানে বলে দিচ্ছে tan x = 3/4 এবং cos ঋণাত্মক, cos ধনাত্মক, তুমি নর্মালি খুব ভালো করে জানো cos কোন ঘরে ধনাত্মক হয়। এখানে দেখো tan এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটাও ধনাত্মক, তাহলে tan এবং cos ধনাত্মক হয় শুধুমাত্র একটা ঘরে, সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে। খুব সুন্দরভাবে সাইনের ভ্যালুটা বের করতে পারবে। কিন্তু এইটা দেখো এক্স এর ভ্যালুটা বলে দিছে পাই থেকে বড় এবং থ্রাইস π/2 থেকে ছোট, তার মানে এই এক্স এর ভ্যালুটা আমার পায়ের থেকে বড় আর থ্রাইস π/2 এটা হলো 270 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে 3টা π/2 মানে 3টা π/2, তাহলে এটা হবে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ আমরা খুব ভালো করে জানি, এটাও থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ ভালো করে জানি। আমি সেকেন্ড ম্যাথটা করা ট্রাই করি। সেকেন্ড ম্যাথটা হচ্ছে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে, এটা দেওয়া আসলে sec x = -2। sec যদি -2 হয়, সেকের উল্টা হচ্ছিল cos, মানে 1/cos x = আমরা লিখতে পারি -2। এটাকে রিভার্স করে দিই খুব সুন্দরভাবে, আমি পেয়ে যাব হচ্ছিল cos x = -1/2। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি যদি অক্ষরেখা চিন্তা করি খুব সুন্দরভাবে বাদ বাকি ভ্যালুগুলো আমি পেয়ে যাব। আর সাইনের ভ্যালু হচ্ছে সাইন cos θ = ভূমি/অতিভুজ। যদি আমাদের এই কোয়াড্রেন্টে, যেহেতু আমাদের বস্তু হলো থার্ড কোয়াড্রেন্টে, অ্যাঙ্গেলটা হবে এইখানটায়, অ্যাঙ্গেলটা দেখতে এরকম হবে থার্ড কোয়াড্রেন্টে। এখন সাইন θ cos θ = ভূমি/অতিভুজ, যেহেতু -12/2, অতিভুজটা হচ্ছিল 2, এটা হচ্ছিল -1, অ্যান্ড তাহলে এটা যদি হয় আমি এই লম্বটা কীভাবে বের করব? আমরা জানি হচ্ছে লম্ব √/, অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হচ্ছিল 2² + -1² সরি, এটা -1², দিস ওয়ান মাইনাস। তাহলে অতিভুজ স্কোয়ার, ভূমি যদি স্কোয়ার করা হয় তাহলে এটা পাবো √/, এটা হচ্ছে 4 - 1 = √3। যেহেতু আমাদের এই নেগেটিভ সাইডে এই ভ্যালুটা হবে -√3, আর এখানে প্লাস মাইনাস হবে, যেহেতু এই কোয়াড্রেন্টে সেটা হবে -√3। তাহলে এটা যদি মাইনাস হয় আমি খুব সুন্দরভাবে tan এর ভ্যালুটা বের করতে পারি। tan x লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, tan এটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি, দিস ওয়ান লম্ব অ্যান্ড দিস ওয়ান ভূমি। লম্ব যদি হয় -√3 ডিভাইডেড বাই -1, তাহলে আসলে আমি পাবো আসলে কত, tan x = √3। দিস ইজ দ্য ভ্যালু। আমাদের এই দুটো ভ্যালু দরকার ছিল, tan x এর ভ্যালু আর cos x এর ভ্যালু। আমাদের যে ভ্যালুটা বের করতে বলছে, প্রুভ দ্যাট বলছে, বা এটাকে প্রমাণ করো বলছে, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে cos x প্লাস tan x, ভ্যালুগুলো বসিয়ে দাও। cos x এর ভ্যালু হচ্ছিল -1/2 প্লাস tan x এর ভ্যালু হচ্ছে √3। খুব সুন্দর দুটো ভ্যালু আছে, এটাকে আমি লসাগু করলে নিচে হবে 2, এটা হবে -1 প্লাস 2√3। তাহলে এটাকে সুন্দর করে, যেহেতু মাইনাস এটাকে পরে লিখে দাও, তাহলে 2√3 - 1 ডিভাইডেড বাই 2, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। দেখছো আমরা কত সুন্দরভাবে এই ম্যাথগুলো সলভ করতে পারি, খুবই সহজ। এবং এই ম্যাথ সবসময় তোমার এইখান থেকে আমাদের ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আসে এক্সামে 10 মার্কের যে কোশ্চেনটা থাকে তার 2 মার্কের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা এখান থেকে দিয়ে দেয়, এবং কোনো কিছু ছাড়া খুব সুন্দরভাবে তুমি 2 মার্কটা এখান থেকে পাবে। এতটুকু একটা ম্যাথ করলে তুমি 2 মার্কস খুব সুন্দরভাবে পেয়ে যাবে। একটু বুঝে করতে হবে, বুঝলেই তোমরা সলভ করতে পারবে।
এরপরে দেখো আমাদের এরপরে যে ম্যাথটা আছে সেটা বলছে সমকোণী ত্রিভুজ ABC এর কোণ B = 90 হলে প্রমাণ করো বি sin স্কোয়ার A মাইনাস sin স্কোয়ার B প্লাস sin স্কোয়ার C = 0। তাহলে যদি এটা হয় তাহলে কোণ B = 90 হলে দেখো আমাদের এখানে সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তারপরে খুব সুন্দরভাবে তুমি এখানে একটা যে ফিগার পাচ্ছ, ফিগারটা দেখতে হবে এরকম। তাহলে এটা যদি A হয়, এটা B অ্যান্ড দিস ওয়ান C, আর এই অ্যাঙ্গেলটাকে বলে দিয়েছে 90 ডিগ্রি। কারণ আমাদের বলেছে কোণ A = 90, তাহলে কোণ B = 90 ডিগ্রি। তাহলে এটার সমাধান দেখো, কোণ B = 90 ডিগ্রি যদি হয়, আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয় তাহলে আমরা লিখতে পারি কোণ A প্লাস কোণ C = আরও 90 ডিগ্রি, 9 9 180। খুব সুন্দরভাবে কোণ C = আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ A। এই ভ্যালুটা আমাদের মেনলি কাজে লাগবে। প্রমাণ করো যেহেতু বলছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে sin স্কোয়ার A মাইনাস sin স্কোয়ার B অ্যান্ড দিস ওয়ান লাস্ট ওয়ান প্লাস sin স্কোয়ার C। তাহলে 3টা ভ্যালু দেওয়া আছে খুব সুন্দরভাবে। A sin স্কোয়ার A আমার কোনো কাজে